بعد صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وصدق النبي صلى الله عليه وسلم সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ পড়লে হাদিস শরীফে আসছে যখন বান্দা জমিনে বসে দুরূদ পড়ে তখন আরশে মহল্লায় তার জন্য একদল ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত কামনা করে। এজন্য আমি বলি এইভাবে যে কেউ যদি ফেরেশতা দিয়ে নিজের জন্য দোয়া করাইতে চায়, ফেরেশতা দিয়ে আল্লাহর দরবারে যদি কেউ ফরিয়াদ করাইতে চায়, মাগফিরাত কামনা করাইতে চায়, তাহলে সে যেন আল্লাহর জমিনে বসে নবীজির উপর দুরূদ শরীফ পড়া শুরু করে। যদি দুরূদ শরীফ কেউ পড়ে, যতক্ষণ পর্যন্ত বান্দায় দুরূদ পড়ার ভিতরে লিপ্ত থাকবে এতক্ষণ পর্যন্ত হাদিস শরীফ আসছে, বুখারী শরীফের সহিহ হাদিস, যে ব্যক্তি আল্লাহর জমিনে বসে বসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়তে থাকবে, তার জন্য আরশে আজিমে একদল ফেরেশতা আল্লাহর কাছে এই বান্দার মাগফিরাত কামনা করতে থাকে। আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। দক্ষিণ হাউসপাড়া বিপ্লবনগর যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে ডানে বামে সামনে সম্মানিত বুজুর্গ মুরব্বিয়ানে নিজাম, যুবক ভাইরা, মঞ্চের আশেপাশে প্রাণাধিক প্রিয় ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম বাচ্চারা এবং পর্দার অন্তরালে অপেক্ষমান দিনদার পরহেজগার মুত্তাকিন মা ও বোনেরা, আজকের যে মাহফিল, এই মাহফিলটা সাধারণ কোনো মাহফিল নয়। এই মাহফিল হচ্ছে আল্লাহ পাকের রহমত অনবরত নাজিল হওয়ার মাহফিল। আদালত যখন বসে, যে নির্ধারিত আদালতের যে কার্যালয়, যে বিল্ডিং, যে ভবন, সেই ভবন ছাড়াও যদি সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোথায় যদি আদালত প্রতিষ্ঠিত করা হয়, বলুন তো দেখি ওই জায়গার কোন রায়, ওই জায়গায় যদি বিচার কার্যক্রম চালু হয়, কোন একটা ছাপড়ার মধ্যে, কোন একটা মাঠের মধ্যে যদি বিচার কার্য শুরু করা যায়, সেখানেও রায় কি কার্যকর হবে কি হবে না? কেন? যে সেটাও সরকার কর্তৃক অনুমোদিত। আজকের এই মাহফিল যদি রোডে হয়েছে, মানুষ চলাচলের পথ, কিন্তু মহান জাতে পাকের স্মরণে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এবং ভালোবাসা নিয়ে এই যে বসা এবং শোনা, কিছু দিনই কথা বসা বলা এবং শোনার যে মজমা তৈরি হয়েছে,
এটা এই জায়গায় এখন এই বর্তমান সময়ের জন্য আল্লাহর কাছে পৃথিবীর অন্যান্য সকল জায়গার চেয়ে এটার দাম এখন বেড়ে গেছে। হালকাতুল জিকির, এটা এখন বলা হয় থাকে হালকায়ে জিকির, হালকাতুল জিকির। হাদিস শরীফ আসছে, যেখানে বসে বান্দায় আল্লাহর কথা স্মরণ করে, কোরআনে কারীমের হাদিসে নববীর আলোচনা এবং আল্লাহ পাকের শরণার্থে যেখানে আলোচনা শুরু হয়, সেই মজলিসকে যেখানেই হোক সেখানে ফেরেশতারা তখন বেষ্টন করে নেয়। যারা বসে সকলকেই আল্লাহ পাক সেই রহমতের ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে রেখে আল্লাহ পাকের অসংখ্য রহমত তাদের উপর নাজিল করতে থাকে। এই জন্য মহতারাম প্যারে হাজিরিন, আমরা যারা আসছি এবং যারা আশেপাশে এখনো আছি, আমরা মেহেরবানি করে মজমার মধ্যে সুন্দর করে বসে যাই। হযরত উলামায়ে কেরাম পর্যায়ক্রমে এখানে আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনার থেকে, বলা এবং শোনার থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তম ফায়দা নসিব করেন। সকলে জুড়ে বলি আমিন। মুহতারাম প্যারে হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী খাদেম। 8 বছর বয়স থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে তার বাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে ওনার আম্মা উম্মু সুলাইম আবু তালহার কাছে নবীজির অনুমোদিত বিবাহ, নবীজির মাধ্যমে যে বিয়ে হয়েছিল, ওই আবু তালহা তার বালক পুত্র, ছোট্ট বাচ্চা উম্মু সুলাইম তার মা নবীজির দরবারে হাজির করেছেন। নবীজি চেয়েছিলেন একটা বাচ্চা খেদমতের জন্য। আবু তালহা কাঁধে করে 8 বছরের বাচ্চাকে নবীজির সামনে হাজির করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই তো আমার আনাস, আপনার খেদমত, খাদিমুকা, আপনার খেদমত করুন। 8 বছর বয়সে নবীজির খেদমত শুরু করলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের 8 বছর বাচ্চারা বুঝবার কোনো উপায় নাই, এরা খেদমত কি বুঝবে? নিজের খেদমতই তো আরেকজনের করে দিতে হয়, ঠিক না বেশি? আর নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গেছে বয়স কত? 8 বছর। এই 8 বছর বা 8 বছরের বাচ্চাকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছিলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখন কি প্রয়োজন পড়বে, এই ছোট্ট বাচ্চা সবকিছু আঞ্জাম দেওয়ার মতন বুদ্ধিমত্তা আল্লাহ পাক তাকে নসিব করে দিয়েছেন। হযরত আনাস বলেন, একদিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা আছি। এমন সময় এক বেদুইন আরবি, গ্রামের একজন আরবি মানুষ, সে এসে বলল, মাতা তাকুমুসা, নবী গো, জানতে চাই কখন কিয়ামত হবে? কিয়ামতের কথা যে আপনি বলেন, কিয়ামত কখন হবে? কিয়ামতের কথা আপনি বলেন, কিয়ামত কখন হবে এই বিষয়টা আমাকে একটু জানায় দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই গ্রামের বেদুইন সাহাবীকে বললেন, ও সাহাবী, মা আ'আতালাহা, কিয়ামত যদি এখন হয়ে যায় তোমার প্রস্তুতি কি? তোমার কি প্রস্তুতি আছে? তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামত যদি হয়ে যায়, তোমার কিয়ামতের সেই ভয়াবহ অবস্থা সম্পর্কে তুমি জেনেছো, সেখানে পরিত্রাণের জন্য আল্লাহ পাকের দরবারে হাজিরি দেওয়ার জন্য তুমি কি পাথর তৈরি করেছো? তুমি কতটুকু আমল করেছো? তুমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবী গ্রামের মানুষ তো সবকিছু বাদ দিয়ে উপায়ন্ত না পেয়ে সে বলল, আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার আর কোনো আমল নাই, আমি আপনাকে মহব্বত করি। আমার এটুকু পুঁজি যে আমি রাহমাতুল লিল আলামিনকে আমি মহব্বত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দ চিত্তে বলে উঠলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে, যেই মানুষটা দুনিয়াতে যাকে ভালোবাসে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। এবার হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আরবি বেদুইন গ্রামের মানুষটা আপনাকে ভালোবাসে, আপনার সাথে তার হাসর হবে। আনাস বলেন, আমি এই কথা বলার পরে, এই কথা শোনার পরে, নবীজির জবান থেকে এই কথা শোনার পরে, পারিতু ফারহান লাম আফরাহু কাত্তুন, আমি এমন আনন্দিত হয়েছি যে ইতিপূর্বে আর কোনদিন এমন আনন্দিত আমি হই না। কেন? ওই সাহাবী আল্লাহর নবীকে ভালোবাসে। আমি আনাস নবীজির দরবারেই থাকি, রাত্র যায়, দিন যায়, 24টা ঘন্টা চলে যায়, আমি নবীজির দরবার ত্যাগ করি না।
আমি তো নবীকে ভালোবাসি, ওই সাহাবীর চেয়ে নবীর ভালোবাসা আমার অন্তরে আরো বেশি। শুধু তাই নয়, আমি আবু বকরকেও ভালোবাসি, ওমরকেও ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকেও ভালোবাসি, আবু বকরকেও ভালোবাসি, ওমরকেও ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ও আনাস, তুমি তুমি শুধু বেদুইনের চিন্তা করো না, তোমার ব্যাপারে একই সিদ্ধান্ত, তুমি যাদেরকে ভালোবাসো তাদের সঙ্গেই কিয়ামত হবে। এবার চিন্তা করুন, ভালোবাসা আপনি কার সাথে করবেন? মুহাব্বত, ভালোবাসা আপনি কার সাথে জড়াবেন? আপনি ভালোবাসবেন কাকে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, চিরকাল আমি তোমাদের মাঝে থাকবো না, চিরকাল আমি থাকবো না, আমার ওয়ারিস সূত্রে প্রাপ্ত ইলম প্রাপ্তরা আলেম উলামা থাকবে, হক্কানি উলামা মাশায়েখ যারা থাকবে, তাদেরকে তোমরা সারা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে নবীজি বললেন তাদেরকে তোমরা ভালোবাসবে, তাদেরকে ভালোবাসবে। হুব্বুল উলামা লিহুব্বি, আমার ভালোবাসার কারণে আলেমদেরকে তোমরা ভালোবাসবে। যে ব্যক্তি দুনিয়াতে উলামায়ে কেরামদেরকে ভালোবাসবে, সে আসলে আলেমদেরকে ভালোবাসতো না, নবীকেই ভালোবাসতে শুরু করে দিল। কারণ উলামায়ে কেরাম কার ওয়ারিস? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে একজন নবীর কথা বলা হয় না, সমস্ত নবীদের ওয়ারিস। উলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস। এইজন্য উলামায়ে কেরামের আজকের এই সুন্দর আলোচনা অনুষ্ঠানে আপনারা আলেমদের নাম শুনে আসছেন না? এখানে তো উলামায়ে কেরামের কথা শুনে আসছেন না, কোনো অন্য কারো কথা শুনে আসছেন? উলামায়ে কেরামের নামের এলান হয়েছে যে উলামায়ে কেরাম আসবেন। আলেম উলামাদের চেহারা দেখা, আলেম উলামাদের সাথে বসা, আলেম উলামাদের কথা শোনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো আলেমের চেহারা দেখলো সে যেন আমি নবীকেই দেখলো। যে ব্যক্তি কোনো আলেমের সাথে মুসাফা করলো, আল্লাহর নবী বলেন সে যেন আমি নবীর সাথে মুসাফা করলো। যে ব্যক্তি আলেমের মেহমানদারি করলো সে যেন আমি নবীর মেহমানদারি করলো। মুহতারাম প্যারে হাজিরিন, তাহলে আজকের এই মজমা উলামায়ে কেরামের আহ্বানের মজমা, উলামায়ে কেরামের এলান হওয়ার পরে মজমা। অবশ্যই আপনাদের অন্তরে আলেমদের মহব্বত আছে না নাই? আলেমদের অন্তরে যাদের মহব্বত আছে তারাই তো আলেমদের দরবারে আসে। যে যাকে ভালোবাসে সে তার কাছেই যায়, ভালোবাসা না থাকলে সে যায় না। আল্লাহ তাআলা আপনাদের অন্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং আল্লাহ পাকের মহব্বত, উলামায়ে কেরামের মহব্বত দ্বারা আপনাদের অন্তরকে আল্লাহ পাক ভরপুর করে দিন। সকলে জোরে বলি আমিন। মুহতারাম প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি। আমি এই সূরা সম্পর্কে কয়েকটি কথা বলেই আমি আলোচনা শেষ করব, কারণ আজকের আলোচনা অনুষ্ঠানে অনেক উলামায়ে কেরাম সবাই আলহামদুলিল্লাহ চলে আসছেন মনে হয়। তো যাই হোক, আমরা যে সূরা আজকে আপনাদেরকে নিয়ে তেলাওয়াত করলাম, ঐক্যবদ্ধভাবে সবাই পড়লাম, এই সূরার নাম হচ্ছে সূরাতুল লাহব। অতি সুপরিচিত একটি সূরা, যেটা আমাদের মুসলমান মুমিন মুসলমান যারা মোটামুটি যারা নামাজ কালাম করে সবাই এই সূরা জানে। সহিহ হোক আর একটু অশুদ্ধ হোক, কিন্তু সবাই এই সূরা মোটামুটি মুখস্থ আছে। এই সূরার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা ঘোষণা জানিয়ে দিয়েছেন, একটা এলান জানিয়ে দিয়েছেন যে আবু লাহাব জাহান্নামী। আবু লাহাব কি? এই সূরার সারমর্ম হচ্ছে আবু লাহাব জাহান্নামী। এবং শুধু আবু লাহাব না, তার স্ত্রীও জাহান্নামী। কারণ আবু লাহাব যেই কারণে জাহান্নামী হয়েছে, এই কারণ, এই কর্মগুলোর মধ্যে তার স্ত্রী সে সহযোগিতা করেছে। আদাল্লু আলা শার কাফাইলিহি, অন্যায় কাজে যে সহযোগিতা করে, অন্যায় কাজে যে সমর্থন যোগায়, অন্যায়কারী, অন্যায় কাজ সম্পাদনকারী যেই পরিমাণে পাপের অধিকারী হয়, ঠিক সহযোগিতাকারী সমর্থনকারী সম পরিমাণ পাপের অধিকারী। তাই আল্লাহ পাক এই সূরার ভিতরে আবু লাহাবের নামে জাহান্নামের ঘোষণা করার পাশাপাশি ওয়ামরাআতুহু, এই তার স্ত্রীর কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন, তার স্ত্রীও জাহান্নামী। এবার আসুন আবু লাহাব কে? আবু লাহাবের একটু পরিচয় নেই। আমরা দুনিয়াতে জানি যত ভয়ঙ্কর অপরাধী হোক, যদি ক্ষমতাসীন কোনো ব্যক্তির আত্মীয় হয়, ক্ষমতাশালী কোনো ব্যক্তির সম্পর্ক থাকে, তাহলে ওই ভয়ঙ্কর অপরাধী ব্যক্তিও আপনার বিভিন্ন সাজাত থেকে কি পাওয়া যায়? মাপ পাওয়া যায়। পায় কি পায় না?
অনেক সময় বেকসুর ফাঁসির আসামি বেকসুর কি হয়ে গেছে, খালাস হয়ে গেছে। আরে তাহলে হবে না, বুঝো না তার অমুক কি হয়, প্রেসিডেন্টের বাগনা, অমুক মন্ত্রীর ভাতিজা, অমুক মন্ত্রীর ছোট ভাই, এই নানান আপনার একটা সম্পর্কের কারণে, ক্ষমতাশালী কোনো ব্যক্তির সম্পর্ক থাকার কারণে সে সাজা থেকে কি পায় যায়, মাপ পায় যায়। কিন্তু আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার বিধান একটু ব্যতিক্রম, একটু শর্ত সাপেক্ষে সেখানেও কাজ করবে। হাদিস শরীফে আছে না, একজন হাফেজ কোরআন যে বংশের মধ্যে তৈরি হবে, ওই বংশ থেকে জাহান্নাম অবধারিত এরকম 10 জন মানুষকে হাফেজে কোরআন সুপারিশ করে নিয়ে যাবে। এটা তো সহিহ হাদিস, এটাও তো সহিহ হাদিস। আর যেই বংশের মধ্যে আলেম হবে, অর্থাৎ যে আলেম হবে, হক্কানি আলেম হবে এবং ইলম অনুযায়ী আমল করেছে, এমন আলেমরা অগণিত মানুষকে কিয়ামতের দিন তার বংশ তো নিবেই, তার পরিচিতজন, তার আত্মীয় স্বজন, তার ভালোবাসার লোক, মহাব্বতের লোক, তাকে যারা সহযোগিতা করেছে এমন লোক, অসংখ্য মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু এর একটু শর্ত আছে। শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। যদি ঈমান না থাকে তার জন্য সুপারিশ চলবে না। এই জন্য তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেব নবীজির কি হইতেন? আপন চাচা। আবু তালেবের গুণের কোনো শেষ নাই। নবীকে এত ভালোবাসছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, কুরাইশ, মক্কার কুরাইশ সহ এবং অন্যান্য কাফেররা তেলে বেগুনে জ্বলতেছিল নবীকে আঘাত করার জন্য, কত চেষ্টা করেছে, কিন্তু একমাত্র আবু তালেব জীবিত থাকার কারণে, আবু তালেবের ভয়ে নবীর গায়ে কেউ, আবু তালেব জীবিত থাকতে নবীর গায়ে কেউ হাত তুলতে পারে না। কারণ জানে যে আমরা যদি আবু তালেবের ভাতিজা, আমাদের অনেকের ভাতিজা, তার অন্যান্য চাচারা বলছে, আমরা তাকে আঘাত করি, আবু তালেব আমাদেরকে খালি ছেড়ে দেবে না। আবু তালেব নবীজিকে এত ভালোবাসতেন। এই ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে আবু তালেবের জন্য যেন আল্লাহর নবী সুপারিশ করতে পারেন, এই জন্য একটা প্রতিবন্ধকতা যেটা আছে, ঈমান। এই ঈমানটা আনাইবার জন্য আবু তালেবের কাছে বারবার নবীজি যান। হাদিস শরীফে আসছে, একেবারে মুমূর্ষু অবস্থায় আবু তালেব যখন দুনিয়া থেকে চলে যাবে, মরজে মউত, যেই অসুস্থতায় একবারে মৃত্যু মুখে পতিত, এমন সময় নবীজি আবু তালেবের মাথার কাছে গেলেন, যায় দেখেন আবু জেহেল বসা। এক পাশে নবীজি বসছেন, আরেক পাশে কে বসা? আবু জেহেল বসা। আবু জেহেল বংশীয় লোক, আপনজন আবু তালেবের। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের আপনজন, দুইজন দুই পাশে বসা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওগো চাচা, আপনার গোটা জীবন পার করে দিয়েছেন, কুফরি হালতে আপনার জীবন চলে গেছে, এবার আপনি আপনার ভাতিজা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ নবী, বিশ্ব নবী, আমি কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমার মন চায়, ওগো চাচা, আপনি শুধু একবার পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালমাটা শুধু একবার পড়ে নেন। শুধু এই কালমা পড়ে আপনি শুধু ঈমানটুকু নিয়ে আসেন। এই ঈমানটুকুর কারণে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে সুপারিশ করে জান্নাতের জামিন হয়ে যাব। খালি ঈমানটুকু নিয়ে আসেন। এই ঈমানের কারণে নবীজি সুপারিশ করবেন। ঈমান না থাকলে তার জন্য সুপারিশ করা চলবে না। তো আবু লাহাব, যাই হোক, আবু তালেব শেষ পর্যন্ত ইসলাম কবুল করে নাই। নবীজি একদিক দিয়ে বলেন ইসলামের ফজিলত, জান্নাতের কথা, আল্লাহর কথা, আরেকদিকে আবু জেহেল বলে, আরে তুমি বাতিজার দিন কবুল করবা, তোমার যে বীরত্ব ছিল, গোটা জীবন যে তুমি এলাকায় মাতব্বরি করেছো, নেতৃত্ব দিয়েছো, এখন মৃত্যুর সময় যদি বাতিজার দিন কবুল করো, তোমার গোটা জীবন এই ব্যর্থ হবে। তোমার মৃত্যুর পরে মানুষ এই কথা বলে বেড়াবে যে মৃত্যুর ভয়ে আবু তালেব এত বড় লিডার ছিল, বংশীয় এত বড় নেতা ছিল, আর সে মৃত্যুর ভয়ে এখন বাতিজার দিন কবুল করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, লানত করবে তোমাকে, এই কাজ সাবধানে কাজ করিও না। আবু জেহেল বলে এই বয়ান
আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন আরেক বয়ান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান 100% সত্য হওয়ার পরেও আবু তালেব তা গ্রহণ করতে পারে না। নবীজি এসে বাইতুল্লাহর দরজায় ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন, আর আল্লাহ পাক এগুলি দেখতেছেন, আর নবীর কাছে সান্ত্বনা দেওয়ার জন্য ওহী পাঠিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী গো, আপনি ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন কেন? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক তো আপনি না। হেদায়েতের দায়িত্ব আপনার হাতে দেওয়া হয় নাই। আপনি শুধু চেষ্টা করতে পারবেন। ওয়ালাকি ইয়াহদি আল্লাহু মান, আমি যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ হেদায়েত দেই, আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আমার হাতে। যাই হোক, আবু তালেব এই শুধু ঈমান না আনার কারণে বিশ্ব নবীর চাচা হওয়ার পরেও, নবীজির 100% দেখভালের দায়িত্ব পালন করার পরেও কিয়ামতের দিন সে জাহান্নামে যাবে। তার জাহান্নামের শাস্তি হবে হালকা, কিন্তু যেই শাস্তি হবে হালকা শাস্তি, এর দ্বারাই শুধু এক জোড়া জুতা ফিতাগুলো থাকবে আগুনের তৈরি, এই জুতার ফিতার আপনার আগুনের হিটে মাথার মগজ পর্যন্ত ভাত রান্না করার সময় মহিলারা যে ভাত রান্না করে যেরকম ভাত পাতিলের মধ্যে ফুটতে থাকে, ঠিক আবু তালেবের মাথার মগজ এইভাবে ফুটতে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যাই হোক, আবু তালেবের সুপারিশ নবীজি করতে পারবেন না। কি জন্য পারবেন না? ঈমান না থাকার কারণে। তো যাই হোক, আবু লাহাবের বিষয়টা কি? আবু লাহাবের ব্যাপারে আল্লাহ পাক দুনিয়াতে জাহান্নামের ঘোষণা করে আয়াত নাযিল করে দিলেন। আবু লাহাব কেমন মানুষ? আবু লাহাব হলো, এক নম্বর হলো আরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বুল আরবালি সালাস। আহিব্বুল আরবালি সালাস, আরবিকে 3 কারণে ভালোবাসো। আরবিকে কয় কারণে ভালোবাসতে বলছেন? 3 কারণে। নবীজি বলছেন, আনা আরাবিয়ুন, আমি আরবি। আমি বিশ্ব নবী কি? আরবি। ওয়ালিসানুল কুরআন আরবি, ওয়ালিসানু আহলুল জান্নাতি আরবি। কুরআনের ভাষা আরবি, জান্নাতীদের ভাষা হবে আরবি। আপনি এখন আরবি বলতে পারেন না, কিন্তু মওতের পরে আপনি আরবি বলতে পারবেন, আপনার ভাষাই হবে আরবি। জান্নাতের মধ্যে ভাষাই হবে একটা, সেটা হবে কি? আরবি। আপনি আরবি বলবেন, ওটো আপনার জবান দিয়ে আরবি বের হবে। তো যাই হোক, আবু লাহাবের একটা গুণ হলো সে আরবি। একটা গুণ কি? 2 নম্বর গুণ হলো, পৃথিবীতে যত বংশ আছে সবচেয়ে বংশের দিক দিয়া সবচেয়ে আশরাফ বংশ, সুনাম সুখ্যাতিওয়ালা সুন্দর বংশ হলো কুরাইশ বংশ। সবচেয়ে ভালো বংশ কি? কুরাইশ বংশ। পুত পবিত্র, যত দিক দিয়ে আপনি সুনাম ধন্য বলেন, শরাফতের দিক দিয়ে বলেন, যত ভালো ভদ্রতার দিক দিয়ে বলেন, কারণ কুরাইশরা এরা যদিও ইসলাম ওই সময় কবুল করে নাই, ইসলাম কবুল করার পূর্বেও তাদের মধ্যে অনেক ভালো গুণ ছিল। বাইতুল্লাহ তাওয়াফ করতে বিভিন্ন জায়গা থেকে লোক আসতো, তৎকালীন সময়ে উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতো।